আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা শিখব পরিমাণগত রসায়ন অধ্যায়ের ঘনমাত্রা নির্ণয়ের জন্য এমসিকিউ শর্টকাট টেকনিক। তো আমাদের যদি কোনো শতকরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হয় তাহলে শর্টকাট হচ্ছে x/10x/m। এখানে x দ্বারা বোঝায় কত পার্সেন্ট, ওকে। সো আমাদের বলা হয়েছে 10% H2SO4 এর ঘনমাত্রা কত, যেহেতু এটা শতকরা দ্রবণ। সো আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি 10x/m। x মানে হচ্ছে কত পার্সেন্ট, তো এখানে কত পার্সেন্ট 10%, সো x এর মান হচ্ছে 10 এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। সো 100/98 একে ভাগ করলে আসে তাহলে 1.02 মোলার। সো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম 1.02 মোলার। শতকরা দ্রবণ দেওয়া থাকলে শর্টকাট ইউজ করে করা যায়। তো এখন আরেকটা টপিক হচ্ছে শতকরা থেকে ppm ppb ppt এককে ঘনমাত্রা নির্ণয়। সো ppm এককে যদি ঘনমাত্রা নির্ণয় করতে হয় শতকরা থেকে, তাহলে কত পার্সেন্ট এর সাথে 10⁴ গুণ করতে হয়। ppb এককে ঘনমাত্রা নির্ণয় করার জন্য যত পার্সেন্ট তার সাথে 10⁷ গুণ করতে হয়, আর ppt এর জন্য 10⁻10 গুণ করতে হয়। তো এখন আমরা যদি এমসিকিউ সলভ করি, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%, এটা একটা কোশ্চেন, আবার এটাও কিন্তু একটা পরীক্ষা আসার মতো কোশ্চেন যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত, 78%। সো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%, ppb এককে ঘনমাত্রা কত। সো পার্সেন্টেজ দেওয়া আছে, ppb এককে ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কত পার্সেন্ট ইনটু 10⁷। সো কত পার্সেন্ট দেওয়া আছে 78%, সো এখানে আসবে 78 ইনটু 10⁷ ppb। নেক্সট কোশ্চেন হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%, ppm এককে ঘনমাত্রা কত। সো বাতাসে কার্বন ডাই অক্সাইডের ppm এককে ঘনমাত্রা বলছে, তাহলে আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে, যেহেতু শতকরা থেকে বলছে। সো পার্সেন্টেজ ইনটু 10⁴, এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো কত পার্সেন্ট দেওয়া আছে 0.03, এর সাথে 10⁴ গুণ করতে হবে। তাহলে 0.03 10⁴ গুণ করলে আমাদের অ্যানসার আসে কত, 300 ppm। তাহলে এভাবে আমাদের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, আমরা 1 সেকেন্ডের মধ্যে জাস্ট এই শর্টকাট টেকনিক ইউজ করে ppm ppb ppt এককে ঘনমাত্রা নির্ণয় করতে